আল্লাহ তাআলা বলেন, এরে আমার গোলাম, আমি জানি আমাকে দুনিয়ার নজরে দেখতে পারবি না, দেখা সম্ভব না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এ দুনিয়ায় কেউ আল্লাহকে দেখা অসম্ভব, চর্ম চোখে আল্লাহকে দেখা যাবে না, এটাই ফাইনাল কথা। কিন্তু এর মধ্যে আবার প্রশ্ন কিন্তু দাঁড়ায় গেছে। রহমতের নবী আমার পৃথিবীর আশ্চর্য ধরনের একটা সফর করেছেন, মেরাজের সফর। নবী ওখান থেকে এসে বলেন, রাআইতু রব্বি আযজা ওয়া জাল্লা, আমি আমার রবকে দেখে আসছি, আমার রবের সামনে বসে আমি পয়গম্বর কথা বলে আসছি। অন্যদিকে আর এক ঘটনা, পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কত বড় সাহাবী, 7 বছর থেকে 12 বছরের সীমানার ভিতরে পয়গম্বরের হাতে হাত লাগাইয়া কালেমার পতাকা উড্ডীন করার শপথ নিলেন। হযরত আলী কয় বছরে? যেই হযরত আলী 7 বছর থেকে 12 বছরের মধ্যে রহমতের নবীর হাতে হাত লাগাইছেন, নবী দোয়া করেছেন, আল্লাহ হযরত আলীর জন্য ইলমের দরজা খুলে দিয়েছেন। নবী একদিন খুশি মনে কয়, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি মুহাম্মদ হলাম ইলম ও হিকমতের ঘর, আর এই ইলমের ঘরের দরজা আমার আলী। সুবহানাল্লাহ। ইয়ে না ইলমে রায়ে জাজু করদন বেহিসাব, খলকে রাদাদন জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। জীবন তো জীবন কি মোবাইলে রাতের ঘুম নিয়ে গেছে না কাইরা, রাতে ঘুম নাই, সব যুবকেরা মোরাকাবার হালাতে থাকে, মোবাইল নিয়ে সারা রাত। আমরা মোনাজাত ধরি বইয়া, মোবাইল ওয়ালারা মোনাজাত ধরে হইয়া, সারা রাত মোনাজাত, মাঝখানে কি কথা হয় না। চরিত্রটারে নষ্ট করেছ রে যুবক, নিজে একটু মেডিসিন লাগাইছো, মনে করছো তোমার চেহারা সুন্দর। যাদের কলবের চক্ষু খোলা তারা বলতে পারে তুই রাতের বেলা কি অপরাধ করেছিলি, জীবনটা শেষ করছো। রাস্তার ল্যাংটা পাগলেও নিজের ভালো বুঝে যুবক, তোর ভালো তুই বুঝলি না, জবাই করছো ছুরি ছাড়া নিজেরে। টাইম থাকলে বলে দেব কিছু, হেদায়েতের মালিক তো আল্লাহ, আমরা তো পাগল হয়ে রয়েছি, বুঝো নাই? তোমার টাকায় চলি না আমরা, তোমরা আমাকে বেতন দাও না যুবকেরা, দাও, বুলেও দাও না, বরং মাঝে মাঝে শুনি রাস্তায় হুজুর গো ঠেকাইয়া ডাকাতি করো। ঘুম নষ্ট কইরা দৌড়াইয়া যদি একটু পঞ্চগড়ে যাইতাম আরো ফায়দা হতো, কারণ চট্টগ্রামের সিলেট, ওই চট্টগ্রামের পাহাড়িয়া অঞ্চলের মধ্যে খ্রিস্টান মিশনারিরা আমার মুসলমানদের বিধর্মী বানাচ্ছে। পঞ্চগড়ে বহু মুসলমানের কাদিয়ানি বানানো হচ্ছে। আজকে ওলামায়ে কেরাম ওদিকেই দৌড়ানো দরকার। অথচ 12টা মাস দিন নাই রাত নাই, খানা নাই ঘুম নাই, শুধু মুসলমানের পিছনে দৌড়ায়, তাবলীগওয়ালারাও দৌড়ায়, পীর সাহেবরাও দৌড়ায়, আলেম ওলামারাও দৌড়ায়, খতিব সাহেবরাও মেহনত করে 12টা মাস। এরপরও ফলাফল বড় খারাপ, বয়ানের আগেও বিড়ি, মোনাজাতের পরেও বিড়ি। এরম নাই কপাল পরা? মোনাজাত দিয়া রাস্তায় নেমে কিটা নেই, ওই জানোয়ার দায় কি মোনাজাতে বিড়ি চাইছিল?
জানলা একটা বিড়ি দিও, মোনাজাতটা দিয়েই বিড়ি। ও কত বড় বেহায়া বেলাজা। যারা দুই জিনিস হেফাজতের জিম্মেদারি নিবে, নবী বলেন আমি তাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। প্রথম হলো জবানের হেফাজত করো, দ্বিতীয় লজ্জাস্থানের হেফাজত করো। দুই জিনিসের হেফাজত যারা করবেন, হেফাজতের জিম্মাদারি যারা নিবেন, নবী বলেন আমি তাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। সুবহানাল্লাহ আসে না? জীবনে এমন কোন আমল কি আল্লাহকে দেখাইতে পারবেন যে আল্লাহ তোমার জন্যই আমলটা করছি, আমাকে মাফ করে দাও? এমন কোন আমল করছেন জীবনে? হ্যাঁ, চিন্তাও তো করেন না। ভিতরে ভিতরে তো খুব ভাব যে অনেক আগায় গেছি, জান্নাত আমরা না পাইলে কে পাবে? অথচ একটা হাদিস শুনাই, পয়গম্বরের একজন মুহাব্বতের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজনে জিজ্ঞাসা করলেন, নির্জনে একা পাইয়া, যে আপনি তো নবীর সোহবতে অনেক সময় কাটাইছিলেন, নবীজির একটা মুহাব্বতের মহামূল্যবান হাদিস আমাকে শোনাবেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে শোনাবো। নিরিবিলি একটা পরিবেশ, একটা ছোট ঘরে দুইজন, আবু হুরায়রা আর সাহাবী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে বসে বলতেছেন, খেয়াল করিয়েন, নবীজি আমাকে একটা হাদিস শুনাইছিলেন। এমন একটা সময় বা পরিবেশে যে নবীজি আর আমি আবু হুরায়রা ছাড়া ওই জায়গায় কেউ ছিল না। এ কইয়েই বেহুশায় হয়ে গেছে। কে? আবু হুরায়রা। হুশে আসার পরে আবার ওই এক কথাই রিপিট করলেন, নবীজি আমাকে এই নির্জনে আমাকে একটা আলাদা হাদিস শুনাইছেন, কেউ ছিল না, আমি আর রাসূল। বইলে আবার বেহুশ হয়ে গেছে। হুশে আসার পরে আবার শুনাইলেন, তিনবার বেহুশ হয়ে গেছে। চতুর্থবারে এবার কাঁদতেছেন, কাঁদতেছেন আর হাদিস শুনাইতেছেন। কিয়ামতের দিন তিনজন ব্যক্তিকে আল্লাহ কাছে ডাকবেন। কয়জন? দুনিয়ার চোখ বলবে এরা বিনা হিসাবে জান্নাতে। এই দুনিয়ার চোখ আছে না, দুনিয়ার সব চোখ বলবে তিনজন জান্নাতি নিশ্চিত। আমরা অনেকের বলি না এই বুজুর্গ মানুষ জান্নাতে যাবে, তাহলে ওই তিনজনও সবার চোখে, দুনিয়ার চোখে সব জান্নাতি। আল্লাহর কুদরতের নজরে কঠিন থেকে কঠিন জাহান্নামী। একজন শহীদ, একজন আলেম, একজন দানবী। আল্লাহ বলবেন, এই শহীদ এদিকে আসো, তুমি যুদ্ধের ময়দানে শহীদ হয়েছ কেন? আল্লাহ দিন কায়েমের জন্য। কয় তো মানুষে জানে, আমি তো ভিতরেরটা জানি। তুমি দিন কায়েমের জন্য তুমি যুদ্ধে যাও নাই। হ্যাঁ, শহীদ বলবে আমি দিন কায়েমের জিহাদ করেছি। এই মুসল্লিরা, মুসলমানেরা, রক্ত গরমওয়ালারা, একটু শুনো। খুব ভাব না ভিতরে, জান্নাত পাইয়া লাইছি, খুব ভাব। আমরা হুজুরেরা তো আরো করে। শহীদ বলবে আমি দ্বীনের জন্য, ইসলামের জন্য যুদ্ধে গেছি। আল্লাহ কয় এটা তো মানুষ জানে, দুনিয়াওয়ালারা জানে, আমি তো তোমার ভিতরেরটা জানি। মানুষ তো ভিতরেরটা জানে না। আমার ফলাফল দেই তো ভিতরের অবস্থা দেখে। قال النبي صلى الله عليه وآله وسلم
ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। পয়গম্বর বলেন, আল্লাহ মানুষের চেহারা, সুরাত, সম্পদ দেখে বিচার করেন না, আল্লাহ মানুষের অন্তরের হালাত দেখেন। ওই অন্তরের অবস্থা দেখে এরপরে আল্লাহ তার বিচারের ফয়সালা করেন। শহীদ বলবে, আল্লাহ তোমার দ্বীনের জন্য যুদ্ধে গেছি, গলা কাটাইছি, রক্ত লাগানো, গায়ে কি তুমি দেখো না? গায়ে যে রক্ত লাগানো। আল্লাহ বলবেন, দুনিয়ার চোখ বলে তুমি জান্নাতি, আমার কুদরতের নজর তোমার কলবের হালাত দেখা বলে তুমি জাহান্নামী। কারণ তুমি দ্বীনের জন্য যুদ্ধ করো নাই, বরং তুমি যুদ্ধে গেছো। মানুষ তোমাকে যোদ্ধা বলবে, শহীদ বলবে, সুনাম হবে। এটা তো দুনিয়ায় পেয়ে গেছো। এই জাহান্নামের ফেরেশতা, এরে ধর। সহিহ হাদিস, এরে ধর, জাহান্নামের হ্যান্ডকাপ লাগাও, জাহান্নামে নিয়ে যাও। দ্বিতীয় ব্যক্তিকে আমার মতো মাওলানা দাবি করছি আলেম, ভিতরের চরিত্রটা কুত্তার থেকে খারাপ, হিংসায় ভরা, অহংকারী, ইবলিসি খাসলাত ভরা। আনা খায়রুম মিনহু, আমি তার থেকে ভালো, আমি তার থেকে ভালো, আমার থেকে ভালো কেউ নাই। এই রোগে শেষ করে দিছে আমাদের ইসলামের সমাজ। আনা খায়রুম মিনহু, আমার থেকে বড় বক্তা কে আছে, আমার থেকে বড় প্রিন্সিপাল কে আছে, আমার থেকে বড় মুফতি মুহাদ্দিস কে আছে। আনানিয়াতে সব শেষ করে দিচ্ছে। এই জন্য আল্লাহ কোরআনের শুরুতে লেখছেন আলিফ লাম মিম, আছে না? এই অক্ষরগুলো কেন দিছেন? অনেক জবাব মুফাসসিরিন কেরাম দিছেন। এর মধ্যে একটা জবাব আমি পাইছি, খুব সুন্দর। পৃথিবীর সমস্ত ইলমের অহংকারীদের অহংকারকে জবাই করেছেন আমার আল্লাহ আলিফ লাম মিম তিনটা অক্ষর দিয়া। এই এলেমওয়ালা, অনেক জানো, অনেক জানো, অনেক জানো, এই বাহাদুরি করো। কি জানো? আলিফ লাম মিমের কোরআনের দরজায় ঢুইকা আগে আলিফ লাম মিমের ব্যাখ্যা করো। হ্যাঁ গিয়া কয় কি, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এ বিষয়ে আমি জানি না, আল্লাহ ভালো জানেন। তো তোমার এত পাওয়ার গেল কই? আমি ভাব গেল কই? এত ইলম গেল কই? তো কোরআনের দরজায় যখন তুমি বলছো আলিফ লাম মিম, এর রহস্য আল্লাহ ভালো জানেন, আমি জানি না। সব মুফাসসিরিন কেরাম এইভাবে তরজমা লেখছেন, তুমিও লেখছো। তাহলে তুমি এখান থেকে সবক নাও, আসলেই তুমি কিচ্ছু জানো না। এরপরে কোরআনের ভিতরে ঢুকো তো কিছু পাইবা। আর যদি কেউ অনেক কিছু জানি, তাহলে কিছুই পাইবা না। কি জানো? মুহাম্মদের থেকে বেশি কথা বলেন না কেন? আবু বকরের থেকে বেশি, ওমরের থেকে বেশি, ওসমান থেকে বেশি, হযরত আলী থেকে বেশি আছেন। নবীজি তো সর্বশ্রেষ্ঠ, যার কোনো তুলনা। সেই নবী খুশি, এলেম পায় কি খুশি? কি কয়? উতিতু ইলমাল আউয়ালিন আল আখিরিন, আল্লাহ আমাকে শুরু আর শেষ পর্যন্ত সব এলেমের সমষ্টি আমারে দিয়ে দিয়েছেন। নবী খুব খুশি। আল্লাহ কয়, নবী এত খুশি আপনি, মাশাআল্লাহ ভালো, কিন্তু আসলে আপনাকে বেশি এলেম আমি দেই নাই। আমি কি দিছি আপনি জানেন? মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আমি কি দিছি না আমি না জানি। আমার পকেটে টাকা আছে 1 লক্ষ টাকার বান্ডিল। একজনে কয়, হুজুর আমারে 1000 টাকা দিবেন। কথা শুনবেন নি? 1000 টাকা দিবেন। আমি বান্ডিল থেকে বের করে দিছি 5000। খুশি না বেজার? এমন লাভ দিছে, লঙ্গি ছিঁড়া লাইছে খুশিতে। চাইছি 1000, পাইছি কত? অনেক পেয়েছি। আমি কই, আমার পকেটে যেই পরিমাণ আছে সেই তুলনায় তোমারে কিচ্ছুই দেইনি। নবী কয়, অনেক পেয়েছি,
আল্লাহ কয় খুব সামান্য ইলম দিয়েছি, সামান্য। তাহলে কি পরিমাণ ইলম আমি আল্লাহর কাছে এখনো জমা, আমি এগুলো মাঝে মাঝে দিব। তবে আপনার একটা দোয়া পড়া লাগবে। কারে কয়? সৃষ্টির শ্রেষ্ঠ আলেম, শ্রেষ্ঠ মুফাসসির, শ্রেষ্ঠ মুহাদ্দিস, শ্রেষ্ঠ মুফতি, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বড় এক ব্যক্তি যার কোনো তুলনা নাই, রাহমাতুল লিল আল্লাহ, তাকে বলেন আপনাকে খুব সামান্য ইলম দিছি আর সব আমার কাছে জমা, আমি মাঝে মাঝে দিব। তবে একটা দোয়া পড়া লাগবে, রব্বি জিদনি। কোন তালে আছেন? আসলে মাওলায় যদি কবুল না করে, কথাগুলো বেয়াদবি মাফ করবেন, এই ছোট ছোট কিছু টুকরা কথা পারলে লেখা রাখেন। যুবকদের বলছি, আপনার মুরব্বীদের তো আর অর্ডার দেওয়া যায় না। এমনি তো বেয়াদবে দেশ ভরে গেছে, বেয়াদবের তোকমা লাগাইতে আর দেরি লাগে না, ঠিক না? মা বাবার সাথে সন্তানের বেয়াদবি, শিক্ষকের সাথে ছাত্রের বেয়াদবি সীমাহীন। এজন্য বেয়াদবি নিবেন না, মাপ চাই। লেখা রাখবেন, আল্লাহ যদি কবুল করেন এই একটা বিষয়, আর একটা যদি কবুল না করেন, কপাল খারাপ হয়, তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ নবীও বয়ান করলে কালেমা পড়ে না, হেদায়াত আসে না। আর মাওলায় যদি কবুল করিয়েই ফেলেন, তাহলে নবীর কল্লা কাটনেওয়ালাও হেদায়াত পায়। বড় কঠিন কথা, বুঝি না তো আসলে সফলতা কোন জিনিস। মাওলানা হওয়া সফলতা না, বয়ান করা সফলতা না। আল্লাহ কইছে আমার কাছে চূড়ান্ত সফল ওই ব্যক্তি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যেই ব্যক্তির মধ্যে থাকবে তাকওয়া, আল্লাহর ভয়। আমার বয়ানের বিষয়টাও এ নিয়ে কিছু কথা আছে, তাকওয়ার উপরে। তো বলতেছিলাম আপনাদের মধ্যে অনেক ভাব, এইটা বুঝাইতে চাইছিলাম। আলেমরে ডাকবে, এই মাওলানা সাহেব, আপনারে আমি ব্রেন দিছি, এলেম শিখছেন, আসলে কি জন্য শিখছিলেন? দিনের প্রচার করব, দাওয়াত দিব, মানুষকে দিনের দিকে ডাকবো। তো মানুষ জানে, দুনিয়ার চোখ জানে আপনি এগুলো করছেন না। আমি তো ভিতরেরটা জানি, আপনি যা করছেন দুনিয়া কামাই করার জন্য করছেন। মানুষ আপনাকে মাওলানা না বললে মাঝে মাঝে কষ্ট পাইছেন, আপনার কেউ জানে না, আমি তো দেখছি। কি মুফতি সাহেব না বললে কষ্ট পাইছেন, আপনার মাইয়া বলায় জানে না, আমি তো জানছি। তাহলে তো এই যে কষ্টটা পাইছেন, এটা তো আসলে দুনিয়ার জন্য। নামের শুরুতে আলহাজ না লাগলে মনে কষ্ট পাইছেন। আছে না অনেক আলহাজ ওয়ালারা, ভিআইপি প্যাকেজের হাজি। আমি তো ভিতরের খবর জানি, আপনারে মাওলানা না বললে কষ্ট পাইতেন, আপনারে বড় হুজুর না বললে কষ্ট পাইতেন, আপনার বিরুদ্ধে দুই একটা কলম ধরলে কষ্ট পাইতেন, প্রশংসা করলে আপনি কলা গাছ হয়ে যাইতেন। কেউ জানে না, আমি তো জানি। আল্লাহ বলবে, ওই জাহান্নামের ফেরেশতা, একে ধরো, জাহান্নামের শিকল লাগায়া জাহান্নামে নিয়ে যাও। এরপরে ডাকবে, এই টাকাওয়ালা মাস্তান যারা এগো, দানবীর, শিল্পপতি, সমাজ সেবক, এদের ডাকবে। আমি তো বলতেছি স্বাভাবিক, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আর কাঁদতেছেন যে আসলে আজকে মাওলানা হইয়া কি হইল। একজন যুদ্ধের ময়দানে গলা কাটাইয়া শহীদ হইল, সেও যদি জাহান্নামে যায়, তা আমার উপায় কি? মাওলানা হইয়াও যদি জাহান্নামে যায়, তা আমি মাওলানার উপায় কি?
এই চিন্তা যখন ঢুকছে সাহাবাদের মধ্যে, মৃত্যু পর্যন্ত কান্না 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 কান্না। আজ কান্না নাই, কিছু কপাল পোড়ারা নিজেও কাঁদে না, অন্য কাঁদলে তাও পছন্দ করে না। আল্লাহ হেদায়াত দান করুন। আসি, আমার আয়াতের তরজমা তো বলা হয়ে গেল, এবার ব্যাখ্যা কিছু বিশ্লেষণ শুনাই। আয়াতের মধ্যে আল্লাহ মুমিনদেরকে দুইটা কর্মসূচি দিয়েছেন। কয়টা? কাদেরকে? কোন বেঈমানকে দেন নাই। কেন দেন নাই? মুমিনকে দিলেন, বেঈমানকে দেন নাই কেন? এর সংক্ষিপ্ত জবাব, জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান পাবে না। কথাটা ভালো করে মনে রাখবেন। এক সেকেন্ডের জন্য কখনো কোনো বেঈমান জান্নাত, এটা যেমন সত্য, আমার আল্লাহ একটা মানুষকেও এক সেকেন্ডের জন্য জাহান্নামে দিতে চান না, এটাও সত্য। বেঈমান জান্নাতে যাবে, কিন্তু আল্লাহ কাউকে জাহান্নামে দিতে না চাইলে জাহান্নাম বানাইছেন কেন? কিছু গাদ্দার আছে, ওরা যেতে চায়। দেখবেন হাসতে হাসতে বলবে, সব জান্নাতে গেলে জাহান্নামে যাবে কি? আল্লাহ কয়, তুই যখন যেতেই চাও একটু ঘুরে আয়, কত ধানে কত চাল একটু দেখ। এত সওয়াব রাখবো কই? বলনেওয়ালা আছে না কিছু? হাসতে হাসতে এরা জাহান্নামে চলে যাবে। এই ওয়াজ মাহফিল দিয়া হবে কি? ওই নিমক হারাম মানুষ রূপী হায়ওয়ান কোনদিন বলে নাই এত যাত্রা গান দিয়া হবে কি? সিনেমা হল দিয়া হবে কি? এর প্রশ্ন, এত মাদ্রাসা দিয়া কি হবে? এত মসজিদ দিয়া কি হবে? এত মাওলানা দিয়া কি হবে? এত ওয়াজ মাহফিল দিয়া কি হবে? কি হয় দেখো না, তাসলিমার মতো বেশ্যা পালায়ে গেছে। নাস্তিকরা একটু দাঁড়ায়, আবার মাজা ভেঙ্গে দেয়। আলেমরা কি করে দেখো না, বলে দিয়ে কি হবে? বহুত কিছু হবে। তোমার মতো বেয়াদবকেও সাইজ করার জন্য এ আলেম লাগে। কারণ পৃথিবীতে আদব শিখাইছেন আল্লাহ জিব্রাইলের দিয়া নবীকে, নবী সাহাবায়ে কেরামকে। আদব এমন একটা সম্পদ, এটা মায়ের পেট থেকে কেউ শিখে আসে না। নবীজি বলেন, আদাবানি রব্বি ফাআহসানা তাদিবি, আমার রব আমাকে আদব শিখাইছেন। আমার রবের শিক্ষা দেওয়া আদব কতই না সুন্দর। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি, আজ খোদা কা হি মে তৌফিক আদব, বেআদব মাহরুম গাশত আজ ফজলে রব। আদবের জিন্দেগি পাল্টায় দেয় আদবের কারণে। যার ভিতরে আদব নাই, ওই মানুষটার কোনো মূল্য নাই। কোনো মূল্য কারো কাছে কোনো মূল্য নেই। প্রত্যেক আদব মানে বড় হুজুরের সামনে নামাজের সূরাতে বসা না, না, হাঁটার ভিতরে আদব আছে। এই যে হাত পা নাড়াইতেছি, এর মধ্যেও আদব আছে। চোখ দিয়া তাকাইতেছি, তাকানোর মধ্যে আদব আছে। জবানের কথার মধ্যে আদব আছে। প্রত্যেকটা ক্ষেত্রে আদব। বসার মধ্যে আদব আছে, কথার ভেতরে আদব। আল্লাহ পাক এই আদবের সম্পদ যারে দান করবেন, সে দুনিয়াতে ইলম কম থাকলেও সফলতার চূড়ান্ত শিখরে চলে যাবে। আর বড় ইলম ওয়ালাও যদি হয়, আদব না থাকে, বড় শিক্ষিত যদি হয়, কোথাও কোনো সম্মান পাবে না। তো আল্লাহ পাক মুমিনকে দুইটা কর্মসূচি দিবেন, বেঈমানকে দেন নাই। কেন? কোন বেঈমান জান্নাতে যাবে না, মুমিন যাবে। আর মুমিনকে যে আল্লাহ জান্নাত দিবেন, আল্লাহ চান মায়া কইরা একটু তাড়াতাড়ি দিতে। দেরিতে না তাড়াতাড়ি? আপনারা কি জান্নাতে দেরিতে যাবেন না দ্রুত যাবেন? দ্রুত যাওয়ার সিস্টেমের নাম হইল বিনা হিসাবে যাওয়া। কি হিসাবে? নাকি আপনাদের মধ্যে পাওয়ার বেশি যে না আমি হিসাব টিসাব বুঝা পইরে এরপর আল্লাহর লাগে যাব? হ্যাঁ, না বিনা হিসাবে যাবেন?
আল্লাহ চায় আপনাকে দ্রুত পাঠাইতে, আর দ্রুত ঢুকতে গেলে হিসাব ছাড়া ঢুকতে হইব, আর হিসাব ছাড়া জান্নাতে ঢুকতে চাইলে আল্লাহর দেওয়া মুমিনের এই দুই কর্মসূচি মানতে হবে। কালকে রাত্রে হাদিস পড়লাম, রাসূল বলেন কেউ যদি ইলম উলামাদের মুলাকাতের জন্য ঘর থেকে বের হয়, আল্লাহর রাসূল বলেন ৭০,০০০ ফেরেশতার একটা কাফেলা তার সাথে বের হয়। প্রত্যেকটা কদমে সওয়াব লেখা হয়। এখানে এসে ফেরেশতারা মাগফিরাতের দোয়া করতে থাকে। আপনারা বসার সাথে সাথে জীবনের সব গুনাহ মাফ। এটার দাম কত আপনি বুঝেন কিছু? এই ঠান্ডার ভিতরে, কুয়াশার ভিতরে একটা ভালো বিছানা নাই, খাওন দাওন নাই, সব বড় ছোট ভিআইপি নন ভিআইপি নাই, সব বসে গেছে পৃথিবীর নিকৃষ্ট থার্ড ক্লাসের বিছনায় বসা। এর থেকে আর থার্ড ক্লাসের বিছনা হতে পারে না। এই বিছানা কোনো বিয়ার অনুষ্ঠানে দিলে কি পরিমাণ জুতার বাড়ি খাইবে এর কোনো হিসাব নাই। তা আপনি বুঝেন এই প্যান্ডেলটার দাম কত? এতগুলো মানুষ যদি এই শীতের মধ্যে কেউ জমা করতে চায় টাকার জোরে, তাহলে তাকে এক নম্বরে আসা যাওয়ার ফ্রি গাড়ি দেওয়া লাগবে, খানা দেওয়া লাগবে, বসার জন্য ভিআইপি বিছানা, এরপরে নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ, কত র‍্যাব, এরপরে না পারলে হিমশিম খাইলে কুত্তা নিয়ে হাজির হবে। কারণ মানুষ বেঈমানি করতে পারে, কুত্তা বেঈমানি করে না। এখানে দেখেন তো কত কষ্ট করে আসছেন এই মানুষগুলো, বুড়া মুরব্বী আলেম সাধারণ মানুষ সব বসে আছে একাকার ঠান্ডার ভেতরে। খাওয়ানো দেওয়া হয় নাই, হবেও না। টাকা দেওয়া তো দূরের কথা, টাকা রেখে দিছে মাদ্রাসার জন্য। অনেকে আবেগে ভাড়া টাকা দিছে, রাস্তার মাঝে গিয়া যাওয়ার সময় খারাই কিভাবে করলাম কি, জামু কেমনে বাসায়, হাঁটতে 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 যাবে আল্লাহর উপরে ভরসা কইরা। কথা ঠিক না? আবার অনেকে টাকা দেয় নাই, ছিল পারলে দিত, দেয় নাই, রাগ আছে ভিতরে, এত টাকা দেই যায় কই, আছে না? যারা দান করে এরা চায় দোয়া, আর যারা দান করে না এরা চায় হিসাব। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। ভাই আমার, এই জন্য আল্লাহ নিয়ে আসছেন, আপনি জোর করে আসতে পারেননি। বহু লোক আসতে চাইছিল, আসতে পারেনি। যদি জরুরি কোনো কারণেতে আসতে না পারে, আসার সওয়াব আল্লাহ দিয়ে দিবে। আর একদল মানুষ এসেই গেছে, কপাল খারাপ, প্যান্ডেলে বসে নেই। এরা কই? দোকান ফাটে আড্ডায় আছে। ঠিক। আর একদল মহিলা প্যান্ডেলের তাওয়াফ করতেছে। বছরে একবার এই সুযোগ হেলায় হারাইয়া লাভ কি? কতদিনের মোলাকাতের তারিখ আজকে, ঠিক না? আপনারা হাসেন কেন? আমি তো হাসির কথা বলি নাই। যা বলছি তাতে কান্না করার কথা, যে আমি এত খারাপ যে হজের প্যান্ডেলে বাড়ির থেকে আইসাও প্যান্ডেলে ঢুকতে পারলাম না, কবিরা গুনার মজলিসে আসি। তাহলে কান্না দরকার না? হাসে কেন? কেন হাসে তাও রাসূল বলে গেছে, লা ঈমানা লিমান লা হায়া আলা, যাগো লজ্জা নাই এরা মাঝে মাঝে হাসবে, মন চাইলে কাঁদবে। কেন? কান্নার প্যান্ডেলে হাসবে, হাসার প্যান্ডেলে কাঁদবে, লজ্জা নাই। আল্লাহ হেদায়েত দান করুন। তো দুইটা কর্মসূচি দিলেন। এক নাম্বার আল্লাহকে ভয় করো, দ্বিতীয় কর্মসূচির নাম জবানকে কন্ট্রোল করো। এই দুই কর্মসূচি যদি মানো, নগদ দুইটা পুরস্কার, সব আমল কবুল, জীবনের পিছনের সব গুনাহ মাফ। কয় পুরস্কার? ওই দুই কর্মসূচি মানলে না না মানলে। এখন মানবেন কেমনে? মন গড়া এটা নিয়ম লাগবে না? পিশাবের নিয়মে, ডাক্তারের নিয়মে? আল্লাহ বলেন কোন নিয়মে তুমি এই কর্মসূচি পালন করবা, সেদিকে ইঙ্গিত করে আমি আয়াতের শেষে তোমাকে বলে দিলাম, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا।
মন গড়া মানা যাবে না, পীরের কথায় মানা যাবে না, ডাক্তারের কথা না। আমি আল্লাহর তরিকা, আমি আল্লাহর হুকুম নবীর তরিকা মতে মানতে হবে, আমার অনুসরণ করতে হবে, আমার রাসূলের অনুসরণ করতে হবে। ইতাআত, একটার নাম ইতাআত মানে অনুসরণ অনুকরণ, আর একটার নাম হলো মুহাব্বত ভালোবাসা। আল্লাহ বলেন ভালোবাসা চূড়ান্ত সফলতা না, চূড়ান্ত সফলতার নাম হলো ইতাআত, মুহাব্বত নয়। ইতাআত মানে অনুসরণ অনুকরণ করা। এবার বুঝেন ভালো করে, অনুসরণ কাকে বলে? সংক্ষেপ তরজমা, যে যার অনুসরণ করবেন সে তার রঙে রঙিন হয়ে যাবেন। যে মদিনাওয়ালা নবীর অনুসরণ করবেন, ইতাআত করবে, সে নবীর রঙে রঙিন হয়ে যাবে। যে আল্লাহর অনুসরণ করবেন সে আল্লাহর রঙে রঙিন হয়ে যাবেন। সিবগাতাল্লাহ, ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদ্দিক, রঙ্গে দি তাআবদ বাকি বুয়াদ বরআবেদি। এখানে আপনারা যারা আসছেন 100% আপনারা আমাকে মোহাব্বত করেন, এটা আমার ধারণা। এটা যেমন 100% সত্য, ঠিক তেমনি ভাবে একটা মানুষও আমার অনুসরণ করেন না, এটাও সত্য। বুঝেননি? ভালোবাসছেন, অনুসরণ করেন নাই। সফলতার নাম কি ভালোবাসা না অনুসরণ? দেখেন ভালো করে বুঝেন। আবু লাহাব, আবু তালিব নবীরে কি পরিমাণ ভালোবাসছে। খুলনার মানুষের ভালোবাসা এক পাল্লায় দিল, আবু তালিবের ভালোবাসার 100 ভাগের 1 ভাগও হবে না। নবীরে যেই পরিমাণ ভালোবাসছে, ঠিক, কিন্তু জান্নাতি কেন? মোহাব্বত ছিল, ইতাআত ছিল না। মোহাব্বত ছিল, কি ছিল না? এই যে আপনারা আসছেন কেন? মোহাব্বত আছে, কি নাই? ইতাআত নাই, অনুসরণ নাই। বলে কেমনে? আমার অনুসরণ যিনি করবে তার টুপি আমার টুপির মতো হবে, তার রুমাল আমার রুমালের মতো হবে, তার পোশাক আমার পোশাকের মতো হবে, রঙে রঙিন হবে। অতএব ভালোবাসা আছে সবার ভিতরে, কি নাই? অনুসরণ নেই। নবীরে সবাই ভালোবাসে, দাড়ি নাই কেন? মোহাব্বত আছে, ইতাআত নাই। টুপি নাই কেন? মোহাব্বত করি, ইতাআত করি না। সফলতার জন্য কি মোহাব্বত না ইতাআত? এইবার বুঝেন, মোহাব্বত আর ইতাআতে আরো কিছু ব্যবধান। ভালোবাসাটা দূরের থেকে হয়, গায়বী ভাবে হয়, হয় না? যুবকেরা কথা বলিস, বয়ান কিন্তু সব তোদের জন্য, তোদের সাইজ করমু, এরপরে মাঝখানে সময় পাইলে মা বোনদের কিছু ধরমু, এরপরে বুড়াগো আস্তে আস্তে ধরমু। শীতে এমনি কাইতে হয়ে গেছে। আল্লাহ সবাইকে মাফ করেন। যুবকেরা খেয়াল করিও। ভালোবাসা দূরের থেকেও হয়, না দেখেও হয়, গায়বী ভাবে। মোবাইল একটা মিস কল পাইছো না? কই তো নাইলো মিস কল, আবার ব্যাক করলি, কণ্ঠ আসছে এক হিমেল হাওয়ায়, এক কচি কণ্ঠ। এটা কি আসলে মানুষ না অলুমান? খবর নাই, পাগল হয়ে গেছে। জীবনে মায়েরে সালাম দেয় না, আব্বারে দেয় না, বোনেরে দেয় না, ভাইরে দেয় না, এরে খালি সালাম। যারে সালাম দেওয়া জায়েজ নাই, বেগানা, এরে সালাম দেয়। আর যারে সালাম দেওয়া সওয়াব সুন্নাত, এরে দেয় না। কি বেআই সাহেব বেআইনেরে কি পরিমাণ লম্বা সালাম, কিন্তু নিজের বউরে দেয় না। আল্লাহ মাফ করে দিন। তাহলে ভালোবাসা শুরু হয়ে গেছে, দেখে নাই,
ব্ল্যাকমেইলে পড়ে গেছে। এইবার ওই ডানা কাটা ভরি চুষতে 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 টাকা পয়সা নিয়া ওরে ফকির বানাই দিছে। ফকির বানাইয়া এবার কোরআন শপথ টপথ সব ধুইয়া দৌড়, কই হিজরত করে কই গেছে আর খুঁজেই পাওয়া যায় না। সে আর এক বগির সাথে লাইন লাগাইছে ট্রেনের মতো, ঠিক না? আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে ভালোবাসা বা মোহাব্বত না দেখেও হয়, দূরের থেকেও হয়। বাখেলাফ ইতাআত, ইতাআত অনুসরণটা দূরের থেকে হবে, কিন্তু না দেখে হবে না। ও ভাই, আমার রঙে যদি আপনি রঙিন হতে চান তাহলে আমাকে দেখতে হবে না? সে দেখাটা ডাইরেক্ট হোক অথবা ইনডাইরেক্ট হোক, দেখতে হবে। যুবক, তোমার চুলগুলো আঁকা বাঁকা কেন? আমি এক খেলোয়াড়ের অনুসরণ করি। কোন দেশি কয় বিদেশি? বাঙালি না, যাতে পাগল হইল তালে ঠিক। চাইনিজে ঢুকলেই খুলনার হোটেলে মাগরিবের পরে জায়গা পাওয়া যায় না, সব চাইনিজ বুক বয়ে বয়ে খায়। কি ফার্ম, কি খায়? সব চাইনিজ ফার্ম না। ভাত খাইতে বইলে কয় দেশি দাও, ঠিক নেই? এ হলো বাঙালির হালাত। তুমি যে বিদেশি খেলোয়াড়ের অনুসরণ করো, তোমার সাথে তার মোলাকাত হয়েছে, ভুলেও না। তুমি তারে চিনো, কয় দূরের থেকে। তোমারে চিনে, আমাকে চিনবে দূরের কথা, আমার দেশের নামই জানে না। তাহলে তুমি অনুসরণটা কেমনে শুরু করলা? কয় মোলাকাত না হইলো ইনডাইরেক্ট তার ছবি আমি দেখেছি। তাহলে কি বুঝলাম? ইতাআতের জন্য কি লাগবে? দর্শন লাগবে। কি লাগবে? কয় না কা ধর্ষণ না দর্শন, বুঝছেন? কিন্তু একটা হলো কান্দে বাড়ি ধর্ষণ, আর একটা হলো হাঁটু ভাঙ্গা দর্শন। দর্শন লাগবে নাকি? পেঁচ লাগাই না বাড়ি দিয়ে, যে হাফিজ ভাই কইছে ধর্ষণ লাগবে। আল্লাহ হেফাজত করেন। দেখতে হবে, না দেখে অনুসরণ করা যাবে না। আল্লাহ কি কয়? আমার অনুসরণ করো, আমার রসুলের অনুসরণ করো। এইবার আল্লাহর উপরে প্রশ্ন, হেদায়ার মালিক, আপনারে দেখাও যায় না, ধরাও যায় না, অনুসরণের জন্য দেখতে হবে। আপনাকে না দেখে আমরা কেমনে অনুসরণ করি? সকাল 10টার দিকে বাবা একটা বাচ্চা নিয়ে বাজারে গেল। বহু বছর আগের এক বন্ধুর সাথে মোলাকাত। বন্ধু পাইয়া দোকান থেকে চিপ চকলেট আর আইসক্রিম কিনিয়া বন্ধুর হাতে দেয়, বাচ্চার হাতে দেয় না। কয় তুমি আমার বন্ধু, তুমি খাও, বাচ্চারে দিও না। বাবায় খুশি? বরং বন্ধু যদি চিপস আর চকলেট আইসক্রিমটা বাচ্চার হাতে দিয়ে দেয়, কয় খাও তুমি, তাহলে বাচ্চাও খুশি, বাচ্চার বাপও খুশি, ঠিক নি? আল্লাহ তাআলা বলেন, আরে আমার গোলাম, আমি জানি আমাকে দুনিয়ার নজরে দেখতে পারবি না, দেখা সম্ভব না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এ দুনিয়ায় কেউ আল্লাহকে দেখা অসম্ভব। চর্ম চোখে আল্লাহকে দেখা যাবে না, এটাই ফাইনাল কথা। কিন্তু এর মধ্যে আবার প্রশ্ন কিন্তু দাঁড়ায় গেছে। রহমতের নবী আমার পৃথিবীর আশ্চর্য ধরনের একটা সফর করেছেন, মেরাজের সফর। নবী ওখান থেকে এসে বলেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি আমার রবকে দেখে আনছি। আমার রবের সামনে বসে আমি পয়গম্বর কথা বলে আনছি। অন্যদিকে আর এক ঘটনা, পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কত বড় সাহাবী, 7 বছর থেকে 12 বছরের সীমানার ভিতরে পয়গম্বরের হাতে হাত লাগাইয়া
কালেমার পতাকা উড্ডীন করার শপথ নিলেন হযরত আলী। কয় বছরে? যেই হযরত আলী 7 বছর থেকে 12 বছরের মধ্যে রহমতের নবীর হাতে হাত লাগাইছেন, নবী দোয়া করেছেন, আল্লাহ হযরত আলীর জন্য ইলমের দরজা খুলে দিয়েছেন। নবী একদিন খুশি মনে কয়, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি মুহাম্মদ হলাম ইলম হিকমতের ঘর, আর এই ইলমের ঘরের দরজা আমার আলী। সুবহানাল্লাহ। ইয়ে না ইলমে রা'জাজু করদন বেহিসাব, খলকে রাদাদন জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। জীবন তো জীবন কি মোবাইলে রাতের ঘুম নিয়ে গেছে না কাইরা? রাতে ঘুম নাই, সব যুবকেরা মোরাকাবার হালাতে থাকে মোবাইল নিয়ে সারা রাত। আমরা মোনাজাত ধরি বইয়া, মোবাইল ওয়ালারা মোনাজাত ধরে হইয়া, সারা রাত মোনাজাত। মাঝখানে কি কথা হয় না? চরিত্রটারে নষ্ট করেছ রে যুবক। নিজে একটু মেডিসিন লাগাইছো, মনে করছো তোমার চেহারা সুন্দর। যাদের কলবের চক্ষু খোলা তারা বলতে পারে তুই রাতের বেলা কি অপরাধ করেছিলি। জীবনটা শেষ করছো। রাস্তার ল্যাংটা পাগলেও নিজের ভালো বুঝে যুবক, তোর ভালো তুই বুঝলি না। জবাই করছো ছুরি ছাড়া নিজেরে। টাইম থাকলে বলে দেব কিছু, হেদায়েতের মালিক তো আল্লাহ। আমরা তো পাগল হয়ে রয়েছি, বুঝো নাই? তোমার টাকায় চলি না আমরা। তোমরা আমাকে বেতন দাও না যুবকেরা? দাও, বুলেও দাও না। বরং মাঝে মাঝে শুনি রাস্তায় হুজুর গো ঠেকাইয়া ডাকাতি করো, করে না? আল্লাহ হেদায়াত দান করুন। এরপর আলেমরা পাগল হয়ে ঘুরে 12 মাস। এই সকাল 9টায় উঠছি ঘুম থেকে, ফজরের পরে ঘুমাইয়া। এবার হিসাব করেন কয় ঘন্টা ঘুমাইছি। মোটামুটি ফ্রেশ হয়ে দৌড়টা যদি চট্টগ্রাম পাহাড়ের মধ্যে দিতাম কামে লাগতো আরো তাড়াতাড়ি। ঘুম নষ্ট কইরা দৌড়াইয়া যদি একটু পঞ্চগড়ে যাইতাম আরো ফায়দা হতো। কারণ চট্টগ্রামের সিলেট, ওই চট্টগ্রামের পাহাড়িয়া অঞ্চলের মধ্যে খ্রিস্টান মিশনারিরা আমার মুসলমানদের বিধর্মী বানাচ্ছে। পঞ্চগড়ে বহু মুসলমানের কাদিয়ানি বানানো হচ্ছে। আজকে ওলামায়ে কেরাম ওদিকেই দৌড়ানো দরকার। অথচ 12টা মাস দিন নাই রাত নাই খানা নাই ঘুম নাই, শুধু মুসলমানের পিছনে দৌড়ায়। তাবলীগওয়ালারাও দৌড়ায়, পীর সাহেবরাও দৌড়ায়, আলেম ওলামারাও দৌড়ায়, খতিব সাহেবরাও মেহনত করে 12টা মাস। এরপরও ফলাফল বড় খারাপ। বয়ানের আগেও বিড়ি, মোনাজাতের পরেও বিড়ি। এরম নাই কপাল পরা? মোনাজাত দিয়া রাস্তায় নেমে কিটা নেই। ওই জানোয়ার দায় কি মোনাজাতে বিড়ি চাইছিল, জানলা একটা বিড়ি দিও। মোনাজাতটা দিয়েই বিড়ি। ও কত বড় বেহায়া বেলাজা। আল্লাহ হেদায়াত দান করুন।